নমস্কার। আজকে আমরা মকর রাশির 2026 সালটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। 2026 সালটি মকর রাশির জন্য কিন্তু একটি বিশেষ বছর হতে চলেছে। এই বছরে মকর রাশির মানুষরা অবশ্যই নিজেকে ডেভেলপমেন্ট করতে যদি চায়, নিজেকে ডেভেলপ করতে যদি চায়, তাহলে অবশ্যই সুযোগ সুবিধা পাবে। এবং 2026 সাল মকর রাশির জন্য বিশেষ একটি বছর, কারণ এই বছরে মকর রাশির মানুষরা যদি মনে করে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, কর্মের উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতির একটি বড় সম্ভাবনা রয়েছে। তবে মকর রাশির ভিডিও শুরু করার আগে একটি কথা বলেই দেব। মকর রাশির অধিপতি যেহেতু শনি, তাই কিন্তু মকর রাশির এক চান্সে কোনো কিছু হতে যায় না। তো এক চান্সে না হলে পারে আপনি নিরাশ হয়ে যাবেন না, আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করে যাবেন। তো মকর রাশি একটু বাধার সম্মুখীন বেশিই হয় এরকম দেখা গেছে। তবে 2026 সালটি বাধা আসলেও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে মকর রাশি, এবং সেই সুযোগ সুবিধাগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে 2026 সালটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বছর, এবং 2026 সালে এদের উন্নতি হবেই হবে। আর্থিক উন্নতি এবং কর্মের উন্নতি এবং এডুকেশনের মধ্যে যারা রয়েছে তাদের পড়াশোনার উন্নতিও কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমরা চলে আসবো 2026 সালে। 2026 সাল একটি রবি প্রভাবিত বছর। কারণ হচ্ছে কি, 2026কে দেখুন, 2026 সালকে যদি আমি একক সংখ্যায় নিয়ে আসি, এইখানে 2026কে, তাহলে 2 আর 2 4 আর 4 আর 6 10, মানে 10 পেলাম। 10 মানে 1, 1 মানে রবি, রবির বছর এটা। যেহেতু এই বছরটি রবি প্রভাবিত একটি বছর, তাহলে রবি কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে সফলতাকে। তাহলে সফলতার চান্স কিন্তু অনেক বেশি আসবে মকর রাশির জীবনের ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস করতে চাইছে, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছে বা বিভিন্নভাবে চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে সফলতার একটা চান্স ক্রিয়েট হচ্ছে। এছাড়াও কিন্তু যেহেতু রবির বছর এটা, সেই কারণে কিন্তু অবশ্যই আপনি নিজে বা আপনার পরিবারের কেউ হঠাৎ শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারে, সেই দিকটাও খেয়াল রাখবেন। তবে যেহেতু রবি প্রভাবিত বছর, এই ক্ষেত্রে এই জন্য কিন্তু রাজনৈতিক কেরিয়ারে বা কর্মের ক্ষেত্রে কিছুটা গ্রোথ অবশ্যই দেবে, নিজেকে সফল করার একটা সুযোগ অবশ্যই পাবেন 2026 সালে। এবার দেখুন, 2026 সালে 4টি গ্রহ যে কোনো রাশির ক্ষেত্রে একটি বছরকে প্রায় কন্ট্রোল করে। 4টি গ্রহর মধ্যে আমি লিখে রেখেছি, দেখুন, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। দেখুন, লাল মার্ক দিয়ে গোল করে রেখেছি। তো এই 4টি গ্রহ কিন্তু অবশ্যই মকর রাশিকে প্রভাব দেবে, এবং প্রতিটা রাশিকেই প্রভাব দেবে। এদের ওপরেই কিন্তু বার্ষিক রাশিফল করা হয়ে থাকে। দেখুন, প্রথমে বৃহস্পতি থেকে শুরু করি। বৃহস্পতি একটি রাশির মধ্যে 1 বছর ধরে ভ্রমণ করে, কিন্তু 2026 সালে আমরা বৃহস্পতিকে কিন্তু পাবো যে বৃহস্পতি 1 বছরের মধ্যে 2026 সালে 3টি রাশির মধ্যে ভ্রমণ করবে। যেমন জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি থাকবে মিথুন রাশির মধ্যে, জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি কর্কট রাশির মধ্যে থাকবে, এবং নভেম্বর এবং ডিসেম্বর মাস, মানে বছরের শেষ অংশে, বৃহস্পতিকে আমরা সিংহ রাশির মধ্যে পেয়ে যাব। আবার দেখুন, শনিকে আমি লিখেছি যে শনি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অবধি মীন রাশির মধ্যেই থাকবে। তবে শনি কিন্তু 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি বক্রি হয়ে যাবে। তো এই যে সময়টা বক্রি হবে, এই সময়টা কিন্তু বিশেষ ধ্যান রাখতে হবে। এছাড়াও দেখুন, রাহু কুম্ভ রাশির মধ্যে এবং কেতু সিংহ রাশির মধ্যে থাকবে। তবে বছরের শেষ অংশে নভেম্বরের দিকে রাহু কিন্তু মকর রাশির মধ্যে চলে আসবে, কেতু কিন্তু কর্কট রাশির মধ্যে চলে যাবে। তো এই গ্রহগুলো মকর রাশির মানুষদেরকে কীভাবে প্রভাবিত করবে দেখুন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, বছরের প্রথমেই মকর রাশির 6ষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে। 6ষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু মধ্যম আকারের ফল দেয়, বলবো না যে খুব ভালো খুব খারাপ। তবে 6ষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু 2025-এও আমরা পেয়েছিলাম, কিন্তু 2026-এ এই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন বা ডিগ্রি পরিবর্তনের জন্য এই বৃহস্পতি কিছু শুভ প্রভাব মকর রাশির মানুষদেরকে দেবে। এর ফলে মকর রাশির মানুষরা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে, চাকরির উন্নতি, যারা প্রমোশন খুঁজছেন তারা কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন, এবং যারা আউট অফ স্টেটে চাকরি করতে চাইছেন তাদের নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, বা আউট অফ স্টেটের দিকে একটু বেশি অ্যাডভান্টেজ রয়েছে। বিশেষ করে যে সমস্ত মকর রাশির মানুষরা হসপিটালকে কেন্দ্র করে কাজকর্ম করছে, বা
নার্সিং ওই নার্সিং হসপিটাল একই ধরুন। এছাড়াও কিন্তু যে সমস্ত মকর রাশির মানুষরা লোহা সংক্রান্ত প্রাইভেট কোম্পানিতে কাজকর্ম করছেন বা টেকনিক্যাল কোনো কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি থেকে মকর রাশির আর্থিক উন্নতি করাবে। তার কারণ হচ্ছে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে মকর রাশির দ্বিতীয় ঘরকে প্রভাবিত করে, তাহলে আর্থিক উন্নতি অবশ্যই বৃদ্ধি করাবে। এবং যেহেতু দ্বিতীয় ঘরের মধ্যে রাহু থাকবে, এই কারণে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ একটা শেয়ার থেকে লাভ বা লটারি থেকে লাভ, এগুলো কিন্তু আসতে পারে। মকর রাশির ঠিক একাদশ স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে, দ্বাদশ স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে, সপ্তম দৃষ্টি দিয়ে, তো মকর রাশির কিন্তু অনেকটাই শরীর স্বাস্থ্যকে ভালো করবে, খরচাকে কম করবে বা খরচা সঠিক দিকে করাবার চেষ্টা করবে এই বৃহস্পতি কিন্তু। তো 2025-এ যেভাবে মকর রাশির খরচা হয়ে গেছিলো, বেশ কিছু খরচা দেখতে পাওয়া গেছিলো, 2026-এ কিন্তু খরচাটা অনেকটা সেভ হবে, অর্থাৎ অনেকটা সেভিংস করতে পারবেন যদি আপনি করেন। এবং মকর রাশি হচ্ছে একাধিক লাইন থেকে অর্থ উপার্জন করার চেষ্টা অনেক সময় করে। তো যারা এই সমস্ত মানে একাধিক লাইনের থেকে পয়সা উপার্জন করার চেষ্টা করছেন, তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবে কিন্তু 2026 সালে। 2026 সালের জুন মাস থেকে অক্টোবর মাসে বৃহস্পতি চলে আসবে কর্কট রাশির মধ্যে। এই কর্কট রাশির মধ্যে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গেই মকর রাশির ভাগ্য খুলে যাবে এবং মকর রাশির ক্ষেত্রে নতুন বিবাহের যোগ তৈরি হবে, বিবাহ হবার সম্ভাবনা হবে, বা বিবাহ প্রেম করে যারা প্রেম করছে তাদের প্রেম করে বিবাহ হবার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসার উন্নতি, সপ্তম স্থানে বৃহস্পতি এসে কিন্তু মকর রাশির মনের একটি বড় ইচ্ছাকে পূরণ করে দিয়ে যাবে। এবং সপ্তম স্থানে যখন আসবে, অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর, সেই সময় কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে যোগ ক্রিয়েট হবে এবং বা নতুন চাকরি প্রাপ্তি করার জন্য খুব ভালো সুযোগ, নিজে নতুন ব্যবসা করার জন্য একটি খুব ভালো সুযোগ পাবে। এবং যে সমস্ত মকর রাশির মানুষরা জ্যোতিষ, তন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে গ্রোথ খুব ভালো দেখতে পাওয়া যাবে। এবং টিচিং সংক্রান্ত প্রফেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও গ্রোথ আসবে। এবং মকর রাশির মনের একটি বড় ইচ্ছা পূর্ণ হবে, আমি তো বললামই। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত মকর রাশির শরীর স্বাস্থ্যকে নিয়ে প্রবলেমে পড়ে আছে, তাদের শরীর স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা ভালোর দিকে চলে আসবে। বছরের শেষ অংশে বৃহস্পতি অষ্টম স্থানে থাকবে, তখন কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে যারা এডুকেশনের মধ্যে রয়েছে, যে সমস্ত মকর রাশি পড়াশোনা করছে, তাদের পড়াশোনার মধ্যে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ তখন চঞ্চলতা বাড়তে পারে। এবং অষ্টম স্থানে বৃহস্পতি এসে মানে বছরের শেষ অংশে কিন্তু শেয়ার থেকে লস বা হঠাৎ কিছু টাকা পয়সা ক্ষতি হয়ে গেল, এরকম সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হতে পারে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে এখানে অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি এসে আপনার পুরনো সম্পদ, মানে আপনার সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে যে বিতর্কতা চলছে, যদি এরকম থাকে কিছু, সেই কেসটা কিন্তু ক্লিয়ার করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এই অষ্টম স্থানে বৃহস্পতি এসে আপনাকে তীর্থ ভ্রমণ করাবারও একটা সম্ভাবনা তৈরি করবে। এবার দেখুন, শনি বসে রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি আমরা মীন রাশির মধ্যেই পাবো। মকর রাশির অধিপতি গ্রহ শনি। তো শনি এই তৃতীয় ঘরের মধ্যে বসে থেকে অবশ্যই মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু যোগাযোগ বৃদ্ধি করাবে, চেষ্টা বৃদ্ধি করাবে। মকর রাশি যেইটা আগে চেষ্টা করছিল না 2025-এ, মানে একটু অলসতা ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে। এবং তৃতীয় স্থানের মধ্যে বৃহস্পতি এসে তৃতীয় স্থানের মধ্যে শনি থাকার জন্য কিন্তু মকর রাশির ক্ষেত্রে, যেহেতু মকর রাশির অধিপতি শনি, সেই কারণে কিন্তু আমরা দেখতে পাবো এই তৃতীয় স্থানে শনি কিন্তু মকর রাশির মধ্যে একটা আধ্যাত্মিক মনোভাব তৈরি করাবে। বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাও দেখতে পাবো যে নতুন প্রেম হবার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হবে বেশ কিছু মকর রাশির ক্ষেত্রে এই তৃতীয় স্থানে শনিকে দেখে। এছাড়াও কিন্তু শনি তৃতীয় স্থানে থাকার ফলে এই শনি অবশ্যই আপনাদের পঞ্চম স্থানকে প্রভাবিত করবে। তো তৃতীয় দৃষ্টি দিয়ে শনির 3 নম্বর দৃষ্টি পঞ্চম স্থানে যাবে। এর ফলে কিন্তু আমরা সন্তানকে নিয়ে টেনশন, সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রে ঠান্ডা লাগার একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে, এবং সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সেটা সন্তান ছোট হোক বা একদম 1 মাস থেকে একদম 10 বছর অবধি এই রকমের বয়সের সন্তানদের ঠান্ডা লাগে, সমস্যা তৈরি হলো, এরকম সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও কিন্তু পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে আপনি কিন্তু অবশ্যই তীর্থ ভ্রমণ করতে পারেন। পঞ্চম স্থানে শনির দৃষ্টি কিন্তু এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো করাবে এই সময়টা। মানে যখন বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবরে কর্কটের ঘরে আসবে, তখন কিন্তু এই এডুকেশনের ক্ষেত্রে বেশি ভালো ফলটা দেখতে পাবো আমরা।
তো যাই হোক, রাহু দেখুন কুম্ভ রাশির ঘরের মধ্যে অবস্থান করছে। রাহু কুম্ভ রাশির ঘরের মধ্যে অবস্থান করছে বলে যেহেতু মকর রাশির দ্বিতীয় ভাব এটা, তো রাহু কিন্তু জলের মতো পয়সা খরচা করিয়ে দেয় দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে। তবে দ্বিতীয় ঘরের মধ্যে রাহু কিন্তু প্রচুর উপার্জনও দেয়। তো সেরকম আপনাকে বুদ্ধি খাটাতে হবে, বিশেষ করে যারা ইন্টারনেট সংযুক্ত কাজকর্মের সঙ্গে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত কাজকর্মের সঙ্গে, এই সমস্ত রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, বা যে সমস্ত মানুষরা মকর রাশির মানুষরা সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, বা তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে সমস্ত মকর রাশির মানুষরা বিশেষ করে ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর আর্থিক উপার্জন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে ল রিলেটেড যারা কাজকর্মের সঙ্গে যুক্ত, হসপিটাল রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও আর্থিক উপার্জন বাড়বে, বা তাদের ক্ষেত্রে একটা নতুন অর্থ উপার্জনের সোর্স তৈরি হতে পারে। এবং দেখুন, দ্বিতীয় ঘরের মধ্যে রাহু কিন্তু আপনার পরিবারের সঙ্গে হঠাৎ একটা মনোমালিন্য তৈরি করে ফেলতে পারে 2026-এ। তো সেই দিকটা অবশ্যই সতর্ক থাকবেন, যতটা পারবেন নিজেকে মাথা ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন। মাঝে মধ্যে কিন্তু মাথা গরম করে আপনার মুখ থেকে একটু ভুলভাল কথাবার্তা বেরিয়ে পড়তে পারে, তো একটুখানি খেয়াল রাখবেন। আর দেখুন, মকর রাশির অষ্টম স্থানের মধ্যে কেতু কিন্তু থেকে আপনাকে জ্যোতিষ তন্ত্রের প্রতি ইন্টারেস্টেড বানাতে পারে। অষ্টম স্থানের মধ্যে কেতু কিন্তু আপনাকে মাঝে মধ্যেই শারীরিক সমস্যা দেবে। এবং অষ্টম স্থানের মধ্যে কেতু, যে সমস্ত মকর রাশির মানুষরা মোটামুটি 26 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তাদের কিন্তু পেটের সমস্যা আসতে পারে। অষ্টম স্থানের মধ্যে কেতু কিন্তু পেটের সমস্যা দেয়। এবং যেহেতু 2026-এ আমরা অষ্টম স্থানীয় কেতুকে পাবো, এই কারণে কিন্তু আমরা দেখতে পাবো যে কোনো কোনো মকর রাশির ক্ষেত্রে অপারেশন যোগও ক্রিয়েট হবে। তো সেটাও আমরা দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মকর রাশির ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের মতো প্রবলেম আসতে পারে। অর্থাৎ যে সমস্ত মকর রাশির মানুষরা 5 বছরের বেশি বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছে, 3 বছরের বেশি বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিভোর্সের প্রবলেম আসতে পারে। তো যারা এখন অবধি বিবাহ করেনি, তাদের যেমন 2026-এ বিবাহ হওয়ার সম্ভাবনা, তবে যারা বিবাহ অলরেডি করে রেখেছে, তাদের বিবাহিত জীবনকে নিয়ে প্রবলেমে পড়তে পারে কিন্তু এই কেতুর জন্য। তো এরকম ধরনেরই চলবে 2026টা। এবার দেখুন, রবি, চন্দ্র, মঙ্গল, শুক্র, বুধ এই গ্রহগুলোও তো রয়েছে। এই গ্রহগুলো কিন্তু ফলের আপ ডাউন করাবে, অর্থাৎ ফলটা বেশি হবে না কম হবে এটা সেই গ্রহগুলো বলবে। এবার এই গ্রহগুলোকে দেখতে গেলে আমাকে মাসিক রাশিফল দেখতে হবে। তো তার জন্য অবশ্যই একটু ওয়েট করুন। 2026 পড়ার সঙ্গে সঙ্গে মাসিক রাশিফল যখন চলে আসবে, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি প্রতি মাসে কি কি ফল ঘটবে এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবো। তো এই যে আমি কথাগুলো বললাম, এই ধরনেরই কিন্তু 2026টা কাটতে চলেছে। তো 2026-এর মধ্যে সারাংশ হিসেবে আমি একটা কথাই বলবো, যে প্রস্তুত থাকুন। 2026 কিন্তু আপনাকে অনেক কিছু দেবে, এবং আপনি মানসিকতা তৈরি করুন, এবং একটু পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে আপনি কিন্তু 2026-এ অনেকটাই নিজেকে সফল করে তুলতে পারবেন। নমস্কার।